আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকের যে টপিকটা, আজকের যে লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে শুনবা। এটা শোনার পরে তোমাদের মোটামুটি সবারই ডিপ্রেশন কেটে যাবে, হতাশা কেটে যাবে, মনের মধ্যে একটা আনন্দ আসবে। হ্যাঁ, আজকের টপিকটা হলো যে এমবিবিএস মেডিকেল লাইফ কতটা মজার, এই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং কি বিস্তারিত এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো। দেখো যে তোমরা অলরেডি এক মাসের বেশি সময় ধরে ক্লাস করতেছো, করার পরে মোটামুটি ভালোই ডিপ্রেশন পেরেশানিতে হয়রানিতে আসো এবং কি ত্যক্ত হয়ে গেছো, বিরক্ত হয়েছে এতদিন এসে। গত 1-1.5 মাস আগেও তোমরা ক্লাস না হওয়ার কারণে কিন্তু অনেক হয়রানিতে ছিল, এমনকি বিরক্ত মনে করতেছে। আর এখন ক্লাস শুরু হওয়ার পরে কতটা যে হয়রানিতে আসো, ডিপ্রেশন আছে, এটা বুঝতেছি আমি। যখন যে প্রয়োজন তোমাদের লাগে ওই কন্টেন্টে আমি কিন্তু দেই নিজ থেকে। আমি তখন বুঝতে পারি এই জিনিসগুলি তো পার করে আসছে। আমি চাই তোমাদেরকে মোটামুটি একটা টেনশন প্যারেশন ডিপ্রেশন মুক্ত রাখার জন্য। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে এমবিবিএস লাইফ কতটা মজার হতে পারে, সেই জিনিসটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। দেখো, এমবিবিএস লাইফটা আসলে অনেক হতাশার, প্যারেশানি, ডিপ্রেশন সবকিছুই। একদিন তুমি সুখে থাকলে বাকি আর 10 দিন কি ডিপ্রেশনে থাকা লাগে, এরকমই কি। তো যাক, দেখো আজ এমবিবিএস লাইফটা আসলে মজার, বুঝতে পারছো? সব দিক দিয়ে কিন্তু আসলে মজার, যদিও ফার্স্ট ইয়ারের দিক দিয়ে একটু প্যারাতে থাকবা। তো আমাদের এমবিবিএস লাইফে ছুটি তেমন নাই, সপ্তাহে একটা ছুটি আছে। কোনো মেডিকেল করে শুক্রবারে ছুটি, কোনোটা বৃহস্পতিবারে, কোনোটা শনিবারে, কোনোটা রবি, সোম, মঙ্গল, বুধ, এরকম, বুঝতে পারছো? তো বেশিরভাগ মেডিকেল কলেজে শুক্রবারে ছুটি থাকে ওনাদের সুবিধা মতো। কি এমবিবিএস লাইফে তোমার বছরে 3টা বড় ছুটি পাবা, আর কোনো ছুটি পাবা না। সরকারি 1-2 দিন যে ছুটি আছে এগুলিতে আছে, এগুলি বাদে বড় ছুটি 3টা পাবা। অন্যান্য প্রতিষ্ঠানগুলি কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ছুটি পায়, কিন্তু মেডিকেলে শুধু 3টা ছুটি আছে। এক বছরে 3টা ছুটি হলো 2 ঈদে, ঈদুল আজহা আর হচ্ছে ঈদুল ফিতর হচ্ছে 2টা ছুটি, তাও 6-7 দিন করে রাখি, সর্বোচ্চ 10 দিন। একটা হচ্ছে পূজার ছুটি, মানে দুর্গা পূজা, যেমন সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু দুর্গাপূজা হয়, তখন একটা ছুটি। 3টা বড় ছুটি আছে। আর ছোটখাটো সরকারি যেসব বন্ধগুলি আছে 1-2 দিন, এগুলিতে আছে। তারপরে এমবিবিএস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে তেমন কোনো কিছু ওইভাবে কলেজের প্রোগ্রাম নাই, ওরিয়েন্টেশন একটা তো প্রোগ্রাম থাকে, এটা স্বাভাবিক। তারপরে এমবিবিএস তুমি যখন থার্ড ইয়ারে উঠবা, তার মানে তুমি এমবিবিএস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আসলে এমবিবিএস সেকেন্ড ইয়ার বলতে কোনো কিছু নাই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মিলে হচ্ছে ফার্স্ট প্রফ, 1.5 বছর, বুঝতে পারছো? 1.5 বছর ফার্স্ট প্রফ দিলে তুমি থার্ড ইয়ারে উঠে যাবা। তখন থার্ড ইয়ারে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে থার্ড ইয়ারে হচ্ছে তোমার অটোপসি, ফরেনসিক। থার্ড ইয়ারে 2টা সাবজেক্ট, একটা হচ্ছে তোমার মানে ফরেনসিক সাবজেক্ট, ফরেনসিক মেডিসিন, আর একটা হচ্ছে তোমার ফার্মাকোলজি, বুঝতে পারছো? তো ফরেনসিক সাবজেক্টের একটা একাডেমিক বিষয় হচ্ছে যে অটোপসি। তার মানে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে কোনো মেডিকেল কলেজে থাকে থাকো, তখন তোমার ঢাকা মেডিকেল কলেজে মোটামুটি 6-7 দিন থাকা লাগবে। অটোপসি, পোস্টমর্টম, এই জিনিসটা তোমাকে শেখানো হবে। এই জিনিসটা অনেক আনন্দের, এমনকি ঘোরাফেরা সবকিছু হয়, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবকিছু অনেক মজার একটা দিন কাটবে কি এই সময়টা। আর যারা অন্যান্য ভার্সিটি আছে, অন্যান্য সরকারি মেডিকেল কলেজের আন্ডারে নিবে কি, তো যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 50টা মতো মেডিকেল কলেজ, তো ওদের ঢাকা মেডিকেল কলেজে নাকি। তো থার্ড ইয়ার ওঠার পর একটা অটোপসি পাইতেছো, 6-7 দিনের একটা আনন্দ। তারপরে ফোর্থ ইয়ারে যখন উঠবা, তখন তোমার কমিউনিটি মেডিসিন একটা সাবজেক্ট আছে। তো ওই কমিউনিটি মেডিসিনের 2টা প্রোগ্রাম আছে। একটা হচ্ছে তোমার আরএফএসটি, বুঝতে পারছো? এমনকি ফিল্ড ভিজিট। একটা হচ্ছে আরএফএসটি, হচ্ছে তোমার ঢাকা শহরে যে মনে হয় যে তোমার এই জনস্বাস্থ্য যে মন্ত্রণালয় ইয়াগুলি আছে, যেমন মহাখালীতে, তো ওইখানে যক্ষ্মা সংক্রামক হসপিটাল, তারপরে টিবি হসপিটাল, তারপরে মহাখালী এপিজেড, এইগুলিতে তোমার আরো 6-7 দিন তোমাকে রাখবে, বুঝতে পারছো? তোমার সম্পূর্ণ প্রসিডিউরটা এটা অনেক আনন্দের, বলার ভাষা নাই, বুঝতে পারছো? এছাড়া বিভিন্ন বড় বড় হসপিটালগুলিতে এগুলি তোমার মানে আকারে কি শিক্ষণীয় জিনিস, কিভাবে উড স্যালাইন তৈরি করে এগুলি দেখবা সরকারিভাবে, কিভাবে কলেরা স্যালাইন তৈরি করায়, কিভাবে আরো বিভিন্ন অনেক কিছু শিখতে পারবে। এখানে তোমার 6-7 দিন থাকা হবে, এটা খুবই মজার। আর এই কমিউনিটি মেডিসিন আরেকটা অংশ হচ্ছে মানে তোমার স্টাডি ট্যুর, বুঝতে পারছো? এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন একটা অংশ, একাডেমিক একটা অংশ। তখন তোমার কক্সবাজার, কুয়াকাটা, সাজেক অথবা তোমার যে কোনো জায়গায় তোমাকে নিয়ে নিতে পারে কি কলেজ যেখানে মন চাই। তো অটোপসির সময় কিন্তু মোটামুটি 8-10 হাজার টাকার মতো নেয় প্রাইভেটগুলিতে, আর ট্যুরের মধ্যে এটা 5,000-10,000 এমন নেয়। আবার অনেক মেডিকেল কলেজে ভর্তির সময় টাকাটা নিয়ে নাকি। তোমার ফোর্থ ইয়ার পর্যন্ত এটা গেল। আর ফিফথ ইয়ারে ওঠার পরে বিভিন্ন প্রোগ্রাম আছে। তাছাড়া এখানে আরেকটা প্রোগ্রাম আছে, মানে ফেজ এন্ডিং প্রোগ্রাম। এই যে তুমি ফার্স্ট ইয়ার শেষ করে ফেললা, সেকেন্ড ইয়ারে উঠবা, তখন তোমরা কি করবে? একটা ফেজ এন্ডিং প্রোগ্রাম করবা নিজেরা মিললে। এমনকি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যখন উঠবা, এটা হচ্ছে তোমার ফেস এন্ডিং প্রোগ্রাম বলে কি, এটা নিজেরা করবা কি, এটা অনেক আনন্দের। তখন একটু খাওয়া দাওয়া অথবা তোমরা নিজেরা গান বাজনা প্রোগ্রাম করবা।
আর 5th ইয়ারে ওঠার পর বিভিন্ন ওয়ার্ড এন্ডিং, তারপরে বিভিন্ন এন্ডিং টেন্ডিং গুলি করা হয়, এটা মোটামুটি একটা আনন্দের, বুঝতে পারছো। তাছাড়া কলেজ কর্তৃপক্ষ কিছু অনুষ্ঠান করে থাকে, সেটা কি একটা হচ্ছে স্টাডি ট্যুর। কিছু কিছু কলেজ কি করে বছরে একটা সময় সকল স্টুডেন্টদের, সকল মেডিকেল কলেজের সকলকে কি স্টাডি ট্যুরে নেই, কোথাও ঘুরতে নেই। তাছাড়া হচ্ছে তোমার আরেকটা আছে কলেজের যেটা কালচারাল প্রোগ্রাম, এটা হচ্ছে বছরে একটা সময় কি করে কলেজ কর্তৃপক্ষ নিজের একটা প্রোগ্রাম করে, এখানে গান বাজনা নাচটা যা আছে আবৃত্তি টাবৃত্তি সমস্ত মানে মানে এই অনুষ্ঠানগুলি এখানে ইনক্লুডিং থাকে, বুঝতে পারছো। এমনকি পিঠা উৎসব, এটার মধ্যে পিঠা উৎসবও থাকে, মেয়েরা ছেলেরা বিভিন্ন যে যার ক্রিয়েটিভিটি আছে এগুলি ইয়ামিয়া করে। এই জিনিসটা অনেক আনন্দের, বুঝতে পারছো। কোনো কলেজ 1 দিন করে, 2 দিন করে, 1 সপ্তাহ করে কোনো কোনো কলেজ। তো এই জিনিসটা অনেক আনন্দের, বুঝতে পারছো। তাছাড়া আরেকটা হচ্ছে তোমরা নিজের আরেকটা প্রোগ্রাম করে দেখবে, সেটা হচ্ছে যে বেজ ডে। ধরো তোমরা যেদিন থেকে ক্লাস শুরু করছিলা, এটাই তোমাদের এমবিবিএস লাইফের ফার্স্ট ক্লাস, মানে প্রথম দিন। এই জিনিসটাকে স্মরণীয় করার জন্য প্রত্যেক বছরের এই তারিখে তোমরা একটা বেজ ডে, নিজেরাই বেজ ডে প্রোগ্রাম করে থাকো, কি নিজেরাই ইয়ামিয়া করে স্যারদের ইনভাইট করে নিজেরাই প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমার ভার্সিটির, তুমি যখন এমবিবিএস ডাক্তার হয়ে যাবা, তুমি কিন্তু মেডিকেল কলেজ আন্ডার থেকে সার্টিফিকেট পাবা না, বুঝতে পারছো। তুমি সার্টিফিকেট দিবে তোমাদেরকে কি ইউনিভার্সিটি থেকে, বুঝতে পারছো। তো এই ইউনিভার্সিটিতে যে তোমাকে যে ডাক্তার সার্টিফিকেটটা দিবে, তখন এই জিনিসটা তোমার মানে ভার্সিটির সমাবর্তন। তখন তোমার দেখো যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি আন্ডার থেকে এমবিবিএস করে থাকো, মানে ধরো তুমি যে মেডিকেল কলেজ আছে, আমি তো বললাম 50টা মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সার্টিফিকেট পাবে, তো মানে এমবিবিএস ঢাকা এই জিনিসটা লিখতে পারবা। তো ওরা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যারা আছে, তখন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু বহু বছর পর একটা সমাবর্তন করে। আমরা দেখলাম যে গত লাস্ট ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তন গেছে 2022 সালে সম্ভবত। তো এই সমাবর্তনটা কিন্তু অনেক মানে জাঁকজমক হয়ে, অনেক মানে জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ দিন থাকে। তো এই জিনিসটা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে এমবিবিএস শেষ পর্যায়ে যখন সমাবর্তন হবে, বুঝতে পারছো, ভার্সিটির। তো এই ছিল এমবিবিএস লাইফের কিছু মানে ছুটি, বুঝতে পারছো, এবং কি কিছু আনন্দের দিন। এত হতাশা ডিপ্রেশন আছো, ভাবতেছো এভাবে কি দিনগুলি কাটবে কি নাকি এমবিবিএস এর, না, এখানে আনন্দ আছে। এখন মূল কথায় আসি। দেখো, আমি দীর্ঘ 5 মাস যাবত এই ইউটিউব মিডিয়াতে একমাত্র আমি আসাদুল্লাহ কনসালটেন্ট তোমাদেরকে কন্টেন্ট দিয়ে যাচ্ছি। দীর্ঘ প্রায় 300-এরও বেশি কন্টেন্ট দিয়েছি, যা বাংলাদেশের আর কেউ তৈরি করতে পারেনি। কোন ফেসবুক বলো, ইউটিউব বলো, গুগল বলো, কোনো মিডিয়াতেই পাবা না এসব কন্টেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই অভিজ্ঞতাটা, সেই দক্ষতা আমাকে দেওয়ার কারণে কিন্তু আমি পারছি দেশবাসীকে এবার উপকার করতে। আমার দ্বারা কিন্তু এবার হাজার হাজার মেডিকেলিয়ান স্টুডেন্ট যারা এবার ভর্তি হচ্ছে উপকার পেয়েছে। আমার মেধা গোটা স্টুডেন্ট আছে শত শত, এমবিবিএস বিডিএস জেনারেল গোটা আছে হাজার হাজার স্টুডেন্ট। তো সকলের প্রতি আনন্দ, নন্দিত, অভিনন্দন। আমি যারা মেধা গোটা চান্স পেয়েছিল, প্রায় 100 মতো স্টুডেন্ট আমার গ্রুপে ছিল হোয়াটসঅ্যাপ। তো ওদেরকে নিয়ে আমি মানে নিয়ত করছিলাম একটা গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম করবো, সেখানে টেস্ট দিব, সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, প্রোগ্রাম করবো। তো সেটা বলতে আর বাতিল করে দিই আমি, বুঝতে পারছি। এখন আমি কি করতে পারি তোমাদের জন্য, সকলের জন্য, এমবিবিএস ফার্স্ট ইয়ার এমনকি বিডিএস ডেন্টাল ফার্স্ট ইয়ারদের জন্য, যারা সরকারি বেসরকারি যারা আছে, যেহেতু আমার সাথে বেশিরভাগ মানে সবাই মোটামুটি বেসরকারি মেডিকেল কলেজের ওরা যুক্ত আছে, ওদেরকে গাইডলাইন করতেছে দীর্ঘ 5 মাস যাবত। আমি প্ল্যান করছি যে তোমরা হতাশা ডিপ্রেশন আছো, অনেকে মেডিকেল কলেজ সাইডা দিচ্ছ, প্রত্যেক দিনেই 2-3 জন করে নক দাও, ভালো লাগে না। কারণ আমি দেখো, এই তোমরা আনন্দ কিন্তু এখন পাবা না। সামনে পূজার ছুটি আছে সেপ্টেম্বরের শেষের দিকে। তো আমি ভাবলাম যে তোমাদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করার জন্য, একটা অনুষ্ঠান করার জন্য এটা আমি প্ল্যান করছি। এটা হয়তো করতে পারি, নাও করতে পারি। যদি তোমাদের রেসপন্স সারা শব্দ পাই, তখন ইনশাল্লাহ করবো, বুঝতে পারছো। তো আমি দুর্গাপূজাতে একটা মোটামুটি 8-10 দিনের মতো একটা ছুটি আছে, সেখান থেকে আমি জাস্ট আমাকে যে 2টা দিন তোমরা দিতে পারো, তাহলে আমি একটা প্রোগ্রাম করবো। সেটা হচ্ছে যে একটা স্টাডি ট্যুর, অথবা আমার ডক্টর কনসালটেন্সি ও আসাদুল্লাহ tv.bd ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা সেলিব্রেশন প্রোগ্রাম এবং কি একটা স্টাডি ট্যুর মানে আমরা করতে চাচ্ছি। কোথায়? কক্সবাজার করার প্ল্যান করছি আমি। তো এটা যদি তোমাদের সারা শব্দ পাই, তখন আমি এটা করবো ইনশাল্লাহ। এমনকি এন্ট্রি ফি কত ধরা যায় এটা আলোচনা করে, যেহেতু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 500-এর মতো স্টুডেন্ট কিন্তু তোমরা আসো, এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবা। যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত, আমার সাথে যুক্ত, এমনকি বিডিএস ফার্স্ট ইয়ার শুধু ওরা, বুঝতে পারছো। এমনকি এখানে কারা কারা থাকতে পারবে, উড়ে থাকতে পারবে। আর তুমি চাইলে তোমার মা অথবা বাবাকেও এই প্রোগ্রামে এই ট্যুরে নিয়ে যেতে পারো আমার সাথে কক্সবাজার। তো এখানে আর কারা থাকবে, এটা নিয়ন্ত্রণ করবে কে? আমি আমার এমবিবিএস ফার্স্ট প্রফের আমার প্রফেসর স্যার ম্যাম এমনকি টিউটর শিক্ষকদের রাখবো ইনশাল্লাহ, এমনকি সেকেন্ড প্রফের। আর ওনারাই ছেলেদেরকে নিয়ন্ত্রণ করবে, গাইডলাইন করবে প্রফেসর স্যার টিউটর স্যাররা। আর মেয়েদেরকে গাইডলাইন হিসেবে থাকবে প্রফেসর স্যার ম্যামরা এমনকি টিউটর আপুরা, বুঝতে পারছো।
তো মোটামুটি মারাত্মক পর্যায়ে একটা সিকিউরিটি থাকবে। এটা দ্বারা তোমাদের ডিপ্রেশন, হতাশা একটা কেটে যাবে, এমনকি একটা মোটামুটি একটা স্মৃতি হিসেবে ইনশাল্লাহ থাকবে। এই জিনিসটা তোমরা যারা বন্ধু বান্ধব আছে তোমাদের এই এমবিবিএস লাইফের, ওরা চাইলে অংশগ্রহণ করতে পারো। আমি প্ল্যান করছি এটা তোমাদের অনেক উপকার দিবে জিনিসটা। একটা মোটামুটি এটা মনে হবে তোমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন, এমনকি হতাশা, ডিপ্রেশন কেটে যাবে। এমবিবিএস এর লাইফে এভাবে আনন্দের জিনিসগুলি বের করা লাগে, বুঝতেছো? তাছাড়া কিন্তু ওইভাবে আনন্দের জিনিস ওইভাবে থাকে না। তো এই জিনিসটা এন্টিফি কত ধরা যায় এটা পরবর্তী যদি তোমাদের রেসপন্স পাই আমি প্ল্যান করছি ইনশাল্লাহ। আর এই জিনিসটা হচ্ছে যে তোমার, হ্যাঁ, এখানে এসে তোমার দেখো কক্সবাজার যাইলে কিন্তু মোটামুটি আমরা যদি 2 দিনও এখানে সময় কাটাই, 2 দিনও যদি থাকি আমরা, তো এখানে আমরা কি কি করবো, এক মেডিকেল লোগো টোগো টাইপের তোমার নাম সহকারে এখানে সুন্দর একটা টি শার্ট দেওয়া হবে ছেলেদের মেয়েদের, এমনকি ওদের মাঝে তোমার নিজস্ব নাম থাকবে। 2 তোমাদের একটা ক্রেস্ট দেওয়া হবে, এখানে তোমার নাম থাকবে, তোমার টাইটেল থাকবে, তোমার মেডিকেল কলেজ থাকবে। তো মোটামুটি এই সুন্দর একটা কি ক্রেস্ট দেওয়ার চেষ্টা করবে। এই 2টা থাকবে উপহার হিসাবে। তাছাড়া তো খাবার দাবার বুফে টুফে সবকিছু আছে, ঘোরাফেরা, ট্যুর মোর, কক্সবাজার সি বিচ, ইনানি, তারপরে তোমার ইয়ার আরো যা যা পাহাড় পর্বতগুলি আছে, মোটামুটি ভালো একটা এনজয় করার চেষ্টা করবো 2 দিন। তো দেখো কক্সবাজার 2 দিন থাকলে মোটামুটি 4-5 হাজার টাকার মতো তো লাগতে পারে, বুঝতে পারছো? তো আমার যদি ওই রকম সামর্থ্য থাকতো নিজের পক্ষ থেকে করতাম, তবে ভবিষ্যতে ইনশাল্লাহ যদি ওই পর্যায়ে থাকে তখন আমি আমার নিজের পক্ষ থেকে, তবে এনটিফি ইনশাল্লাহ সর্বনিম্ন কমে ধরার চেষ্টা করব। আর জিনিসটাতে তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারবা, মারাত্মক নিরাপদ এমনকি সিকিউরিটি দেওয়া হবে এটাতে, বুঝতে পারছো? তোমার মা বাবার, অভিভাবকদের অনুমতি নিয়ে এটাকে করা হবে। ধরো পূজা ছুটি যখন দিয়ে দিবে তখন সেই ছুটির প্রথম দিক দিয়ে আমরা 2 দিন সময়টা বের করার চেষ্টা করব। এটা আমি প্ল্যানটা শেয়ার করলাম, যদি তোমাদের রেসপন্স পাই তখন তোমাদেরকে আমি এটা করব, বুঝতে পারছো? আর আমরা এটাতে সর্বাত্মক নিরাপত্তা থাকবে, এটা শিওর থাকবে। মেয়েদের সর্বাত্মক নিরাপত্তা থাকবে, ছেলেদের সর্বাত্মক নিরাপদ থাকবে, বুঝতে পারছো? এমনকি অনেক সিকিউর থাকবে। আর যেহেতু আমরাও 3rd ইয়ারে কক্সবাজার ট্যুর থেকে আসছি, সেখানে আমার একটা অভিজ্ঞতা আছে, আমার স্যার প্রফেসরদের একটা অভিজ্ঞতা আছে। আর বাসের ক্ষেত্রে আমার এক বড় ভাইয়ের নিজস্ব বাসের সাথে যুক্ত আছে, ওনার নিজেরই বাস আছে। তো ওইখান থেকে মোটামুটি চেষ্টা করবো একটা ডিসকাউন্ট নেওয়ার জন্য, বুঝতে পারছো? সর্বোপরি সব দিক দিয়ে আমরা মানে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবো, বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, এখানে অনেক হেল্প করি স্টুডেন্টদের, সব বিষয়ে পড়া বিষয়ে অনেক উপকার করি, যুক্ত হবা। লিঙ্ক কমেন্ট বক্সে এমনকি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, এমনকি কমেন্ট বক্সে। তো সেখান থেকে তোমরা শেয়ার করবা। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।